12 দিনের ম্যাজিক লাউ গাছ দেখিয়েছিলাম যে কত বড় হয়ে গেছে। তারপর ম্যাজিক সার দেখিয়েছিলাম, আর এই ম্যাজিক সারের কারণে এই যে দেখুন এপ্রিল মাসেই কি ম্যাজিক এসেছে আমার গাছে। এই যে এপ্রিলের প্রথম সপ্তাহেই আমার ম্যাজিক সারের কারণে লাউ চলে এসেছে। তো এখন বলুন যে এই লাউয়ের আমি ভাই কি করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি, আবার অনেক কষ্টেও আছি। তার কারণ কি, আমার সেই 12 দিনের লাউ গাছ একেবারে আকাশ ছুঁয়ে গিয়েছে। এই হচ্ছে একটি খুশি। আবার ম্যাজিক সার দেওয়ার কারণে এই এপ্রিল মাসের শুরুতেই ম্যাজিক লাউ চলে এসেছে। আমি একে ম্যাজিক লাউই বলি, আর অনেকে আবার একে চাইনিজ পাম্পকিনও বলে থাকে, কিন্তু এর স্বাদ কিন্তু লাউয়ের মতনই, দেখতেও লাউ, জাস্ট গোলাকার হয়। তো আমি একে লাউই বলি, কারণ স্বাদে গুণে আমাদের দেশীয় লাউয়ের থেকেও বেশি মিষ্টি হয় এবং খুব সুস্বাদু হয়। তো যাই হোক, অনেকে একে চাইনিজ পাম্পকিনও বলে, কেউ আবার গ্রিন স্ট্রাইপ চাইনিজ লাউ বলে থাকে। তো যেটাই বলুক না কেন, এখন হচ্ছে আমার দুঃখ যে নিশ্চয়ই মনে আছে আমি 5টি চাইনিজ লাউয়ের গাছ লাগিয়েছিলাম। তো 2টি লাউ গাছ আমি 3 দিন আগেই বাহিরে দিয়েছিলাম। আমি একেবারেই কন্ট্রোল করতে পারছিলাম না, ঘরে কোনো জায়গা নেই। উইন্ডো সেল বাদ দিয়েও আমার ডাইনিং টেবিল পুরো ভরে গেছে। তো এখন কোনো জায়গা নেই, আমি কি করব। আমি জানতাম যে এখন দিলে হয়তো বা মরে যাবে। তো আমি 2টি গাছ দিয়েছিলাম, দিয়ে মাচায়ও দিয়ে দিয়েছিলাম, আর রশি টসি দিয়ে বেঁধে দিয়েছিলাম। তো আজ দেখলাম 2টি গাছই মরে পুরো ভূত হয়ে গেছে। আসলে কন্ট্রোল করতে পারছিলাম না বলেই আমি বাইরে দিয়েছি। তো এখন এই ম্যাজিক সার দেওয়ার কারণে যে লাউ চলে এসেছে, এখন আমি কি করব। তো এখন আমার এই গাছ নিয়ে যে প্ল্যান, আজকে সেই প্ল্যানটি আপনাদের সাথে শেয়ার করব। গাছটিকে টিকিয়ে রাখা এবং বাঁচিয়ে রাখার জন্য আমি কি পদ্ধতি ফলো করছি, আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও কিছু শেখার সুযোগ করে দেবেন। তো এই হচ্ছে আমার বাকি 3টি লাউ গাছ, কারণ 2টি হচ্ছে আমি বাহিরে দিয়ে মেরে ফেলেছি। আমার কাছে ভীষণ খারাপ লেগেছে, কিন্তু কি করব। এখন হচ্ছে এপ্রিল মাস, এখন হচ্ছে পলিন হবে, আর এই পলিনের কারণে অনেক বাঘ আসবে ঘরে। তো এই যে দেখুন যে একেবারে আমি লাঠি দিয়েছি, আমার কনজারভেটরের রুফটি ধরে ফেলেছে। যেহেতু হালকা একটু রোদ উঠেছে তাই কিছুটা ডার্ক আসছে ভিডিও, তারপরে আমি ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি, একেবারে আকাশ ছোঁয়া ছোঁয়া। তো এই গাছগুলো ঘরেই আসলে মাচায় আমি দিতে চাচ্ছি না। এই যে দেখুন লাউ গাছে অজস্র পরিমাণ পুরুষ ফুল এসেছে। এই যে দেখুন জায়গায় জায়গায় পুরুষ ফুল, এবং 3টি লাউও চলে এসেছে একেবারে উপর দিক থেকে। তো এখন আমার কথা হচ্ছে যে না, আমি এখন লাউ গাছ এত বড় করব না। এই যে দেখুন, একটু লক্ষ্য করলেই দেখবেন পাতায় বাঘও এসেছে, কারণ গত 4 দিন যাবৎ ঘরে অনেক মৌমাছি ঘোরাঘুরি করছে। যখনই এদেশে মৌমাছি দেখা যাবে তখনই বুঝতে হবে বিভিন্ন ধরনের রোগ এরা বহন করবে বাইরে থেকে। তো এখন এই যে দেখুন আমি যে কাজটি করতে যাচ্ছি, গাছগুলোকে আমি বাঁচিয়ে রাখবো মে মাস পর্যন্ত। চেষ্টা করব এপ্রিলের শেষেই বাইরে দিতে, ডিপেন্ড অন দ্য ওয়েদার। তারপরেও আমি মে মাস পর্যন্ত বাঁচিয়ে রাখার জন্য যে কাজটি করতে যাচ্ছি, এই যে নিচের দিকে দেখুন যে ডগাগুলো হয়েছে আমি সব কেটে দিচ্ছি। এর গ্রোথ আমি জানি যে এখন অনেক বাড়বে, কারণ নিচের দিকে এগুলো যদি কেটে দেওয়া হয় অনেক গ্রোথ বাড়বে। কিন্তু গ্রোথ কমানোর জন্য আমি কিছু কাজ করব, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। তো শুরুতে আমরা এই যে দেখুন নিচে যে ডগাগুলো হচ্ছে, এই যে আমি সেইগুলোকে কেটে দিচ্ছি। এই যে দেখুন প্রত্যেকটি গাছেরই আমি তাই করছি, যে 3টি গাছ আছে। আমি চাচ্ছি না আবারও নতুন করে আমি গাছের চারা বানাবো, বীজ দেব, তাই এই 3টিকেই বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। তো শুরুতে আমি এই কাজগুলি করতে যাচ্ছি। এই যে দেখুন আমি কিন্তু নিচের দিক থেকে একেবারেই ডগাগুলো কেটে দিয়েছি, জানি এতে এখন গ্রোথ অনেক বাড়বে। তো এখন হচ্ছে এই গ্রোথ কমানোর জন্য আমি কিছুটা স্টেপ নিয়েছি, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আমাকে সহ টেবিলের ওপর উঠতে হচ্ছে, কারণ হচ্ছে গাছ একেবারেই আমার কনজারভেটরি ছাড়িয়ে যাচ্ছে। তো এই যে দেখুন যে মাঝখানের পটে যে গাছ, সেটি হচ্ছে এই পর্যন্ত এসেছে।
তার মানে এই যে আমি একটি লাঠি দিয়েছি, লাঠিটি মাশাল্লাহ অনেকটাই বড়, তো এই পর্যন্ত আমি রাখার চেষ্টা করছি। আর এই যে পাশের গাছ তা কিন্তু লাঠি কাভার করে ফেলেছে এবং উপরে উঠে গেছে। তো আমি এর থেকে বড় লাঠি আর দিতে চাচ্ছি না, কারণ এমনিতেই এই গাছগুলো আমাকে 1 সপ্তাহ পর বাইরে নিতে হবে, ঘরে কিছুটা কাজ আছে, তার জন্য অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এই যে গাছটি, এই গাছটি হচ্ছে সব থেকে বড় এবং সব থেকে উপরের দিকে উঠেছে, এই যে দেখুন। আর এই যে দেখুন যে লাউগুলো এসেছে, এই লাউগুলো কিন্তু সব টিকে যাবে। তার কারণ হচ্ছে এই গাছে লাউ আসার আগে, মেয়ে লাউ আসার আগে কিন্তু পুরুষ ফুল ফুটেছে। যখনই গাছে শুরুতে পুরুষ ফুল ফুটবে তার মানে হচ্ছে সেই গাছের ফলন 100% টিকে যাবে। আর তাছাড়া পরাগায়নের ফলে তো 100% টিকবেই। তো বেসিক্যালি আমি যখন 1G কাটিং করি তখন কিন্তু আমি এই যে উপরের মাথাটি কেটে দেই। আজ আমি 1G কাটিং করছি না, আজ হচ্ছে আমি উপরের থেকে পুরোপুরি 1 ফিট কেটে দিচ্ছি। এই যে দেখুন, এই যে লাউ, এই যে লাউ, এই লাউগুলোকে ফেলে এই গাছটিকে আমি এই যে দেখুন এখানেই কেটে দিচ্ছি। এই যে দেখুন আমি এখানে কেটে দিচ্ছি। আমি দেখাচ্ছি যে আমি কতটুকু কেটেছি, এতে করে আপনারা বুঝতে পারবেন। এই যে আমি দেখাচ্ছি একটু, এই পরিস নে। আচ্ছা যাই হোক, আমি একটু দেখাচ্ছি তুলে, এই যে এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখুন এখান থেকে নিয়ে এই যে আমি পুরোপুরি 1 ফুট কেটে দিয়েছি, প্লাস 2টি লাউ। কারণ হচ্ছে এখন যদি আমি গাছের মায়া করি, আমি ঘরে কিন্তু মাচা দিতে পারবো না, আর বড় হয়ে গেলে বাইরে নিলেও মরে যাবে। তো এই যে আমি এখান দিয়ে যে কেটে দিয়েছি, এই যে দেখুন, এখন এখানে আমি হালকা হলুদ দিয়ে দিব, হলুদের পাউডার যা আমরা খাই, এতে করে কোনো ফাঙ্গাল আসবে না। আর এই যে সাইড থেকে ছোট্ট একটি মাথা দেখা যাচ্ছে, ডগা, এটি দিয়েই এখন আবার নতুন করে বের হবে। তো ততদিন আমি আরও 15 থেকে 20 দিন সময় পাবো। তো ততদিনই আমাদের এপ্রিল মাসও একেবারে শেষের পথে আসবে। তো ওয়েদার দেখে আমি তখন এই কাজটি করব। আর এই যে পাশে যে গাছটি রয়েছে, এই গাছটিও আমি 1G কাটিংই করতাম। তো এই গাছটিকেও আমি কিছুটা ছোট করে দিচ্ছি। এই যে দেখুন আমি এখানে কেটে দিচ্ছি, এতে করে এই যে সাইড থেকে ছোট্ট একটি ডগা, এই ডগাটি আবার বের হবে। তো এতে করে দেখা গেল যে উপরের দিকে বাড়ার যে প্রবণতা তা কিন্তু কমে গেল। আর এই যে মাঝখানের গাছটি, তো এটি আমি এখন 1G কাটিং করব, কারণ এটি মোটামুটি ছোট আছে। তো এই ডগাটিকে আমি 1G কাটিং করব। 1G কাটিং কিন্তু করতে হয় উপরে ছোট একটি পাতা রেখে, কিন্তু তা কিন্তু আমি এবছর করছি না। কারণ হচ্ছে আমার গাছ এতটাই বড় হয়ে গেছে, এইগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমাকে অনেক বড় বড় করে কেটে দিতে হচ্ছে। অ্যারাউন্ড 1 ফিট আমি কিন্তু এই গাছটি কেটে দিলাম। তো এখন হচ্ছে গাছটি কিছুটা আয়ত্তে চলে এসেছে। এই যে দেখুন, এখন কিন্তু আর একেবারে আমার ছাদের উপরে যায়নি, এতক্ষণ কিন্তু ছাদের উপরেই ছিল। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে জিনিসটি নতুন শেয়ার করলাম তা হচ্ছে যে 1G কাটিং করলে গাছটি বেঁচে থাকবে। আর এই যে দেখুন আমি যে কেটেছি প্রায় 1 ফুট, এইভাবে কাটলে যে গাছ মরে যাবে তা না, কারণ গাছের সাইড দিয়ে দিয়ে এইরকম ডগা কিন্তু অজস্র বের হবে, অনেক বেশি। আর আপাতত গাছ যেহেতু বড় আছে, এখন আমি আর সার দিব না, যেন গ্রোথ কিছুটা কমে, সেভাবে আমি আগামী 10 দিন এদের যত্ন দেব। ম্যাজিক সার আমাকে ম্যাজিকের মতনই কাজ দিয়েছে। তো দেখলেন তো যে আমার লাউ গাছ কতটা আকাশছোঁয়া হয়ে গেছে, খুব বেশি হ্যাপি। কিন্তু 2টি গাছ মরে গেছে, বিশ্বাস করেন ভীষণ খারাপ লাগছে। কিন্তু যাই হোক, গত বছর 2টি চাইনিজ লাউ থেকে আমি 14টি লাউ খেয়েছি। তো এখন তো 3টি আছে, অনেক হবে। আর এই লাউ গাছের ফলন ভীষণ কুইক হয়। যদি দেখি এগুলো ঠিকছে না, আমি আবার মে মাসেও যদি বীজ দিয়ে দিই আবারও গাছ হয়ে যাবে, কারণ বীজগুলো হচ্ছে আমার নিজের বানানো, নিজের গার্ডেনে এ লাউ হয়েছে, সেখান থেকে আমি সব কালেক্ট করেছি। আপনাদের যাদের ভালো মানের বীজের প্রয়োজন হয়, আপনারা labonykitchen.co.uk/shop সেখানে একবার ঘুরে দেখে আসতে পারেন। সেখানে আপনারা অর্গানিক আমার নিজের বানানো সব দেশীয় বীজ পেয়ে যাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি কেমন লাগলো ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।